আজকের এপিসোডে আমরা পরিচিত হব পেরুর এক সাহসী মানুষের জীবনের সঙ্গে, যার প্রতিদিনের কাজই মৃত্যুর সঙ্গে লড়াই। তিনি হচ্ছেন জুয়ান লিও গুমিয়েট, যাকে তার বন্ধুরা পুরুঙ্গা নামে চেনে। তিনি একজন সাধারণ মানুষ হলেও তার জীবন একেবারেই অসাধারণ, কারণ তিনি কাজ করেন এমন এক জায়গায় যেখানে এক পা ভুল মানেই সবকিছু শেষ। এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেরু দক্ষিণ আমেরিকার একটি অত্যন্ত বৈচিত্র্যময় এবং ঐতিহাসিকভাবে সমৃদ্ধ দেশ, যার অবস্থান মহাদেশের পশ্চিম উপকূলে প্রশান্ত মহাসাগরের পাশে। এর উত্তরে রয়েছে ইকুয়েডর ও কলম্বিয়া, পূর্বে ব্রাজিল, দক্ষিণ পূর্বে বলিভিয়া এবং দক্ষিণে চিলি, যা এটিকে একটি কৌশলগত ভৌগোলিক অবস্থানও দিয়েছে। পেরুর মোট আয়তন প্রায় 12.85 লক্ষ বর্গ কিলোমিটার, যা এটিকে বিশ্বের বৃহত্তম দেশগুলোর একটি করে তুলেছে। দেশটির জনসংখ্যা প্রায় 33 মিলিয়নেরও বেশি এবং রাজধানীর নাম হচ্ছে লিমা, যা দেশের অর্থনীতি, রাজনীতি এবং সংস্কৃতির মূল কেন্দ্র। পেরুর ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়, যা মূলত 3টি প্রধান অঞ্চলে বিভক্ত, যেমন কোস্টাল মরুভূমি, আন্দিস পর্বতমালা এবং অ্যামাজন জঙ্গল। এই 3টি অঞ্চলের জলবায়ু, পরিবেশ এবং জীববৈচিত্র্য একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন, যা পেরুকে পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় দেশ হিসেবেও গড়ে তুলেছে। প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলটি বেশিরভাগ সময় শুষ্ক মরুভূমি, যেখানে হুয়ারমির মতো শহরগুলো অবস্থিত। এই এলাকায় বৃষ্টিপাত খুবই কম হলেও সমুদ্রের কারণে এখানে মৎস্য সম্পদ অত্যন্ত সমৃদ্ধ। জুয়ান থাকেন পেরুর এই উপকূলীয় অঞ্চলেই, যেখানে একদিকে বিশাল মরুভূমি আর অন্যদিকে রয়েছে প্রশান্ত মহাসাগর। এই দুই প্রকৃতির মাঝখানে তার জীবন গড়ে উঠেছে, আর এই পরিবেশই তাকে দেয় এক অদ্ভুত শান্তি। তার কাছে মরুভূমি শুধু বালুর স্তূপই নয়, বরং এক প্রশান্তির জায়গা, যেখানে তার মন সবসময় শান্ত থাকে। কিন্তু এই শান্তির মাঝেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বাস্তবতা। জুয়ান পেশায় একজন শেলফিশ হারভেস্টার, বাংলায় বললে সামুদ্রিক ঝিনুক এবং শামুক সংগ্রহ করো। আর এই কাজ করার জন্য প্রতিদিন তাকে নামতে হয় 100 মিটার উঁচু খাড়া পাহাড় বেয়ে নিচে, শুধু দড়ির সাহায্যে। এটা শুধু কাজই নয়, এটি এক ধরনের অ্যাডভেঞ্চার, যেখানে প্রতিটি মুহূর্তে থাকে অ্যাড্রেনালিনের প্রবাহ। অ্যাড্রেনালিন এটি এক ধরনের হরমোন। সহজভাবে বললে এটি এক ধরনের পরিস্থিতিকে বোঝায় যেখানে থাকে রোমাঞ্চ, ঝুঁকি এবং উত্তেজনা, যেখানে মানুষের হৃদস্পন্দন বেড়ে যায় কিন্তু মন পুরোপুরি ফোকাস থাকে। এই বিপজ্জনক যাত্রা শুরু করার আগে তাকে তাদের সব ধরনের দুশ্চিন্তা পাহাড়ের উপর ফেলে রাখতে হয়, কারণ নিচে নামার সময় মন যদি অস্থির থাকে তাহলে মনোযোগ হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর সেটাই এখানে সবচেয়ে বড় বিপদ। তাদের কাজের জন্য প্রয়োজন সম্পূর্ণ শান্ত মন এবং নিখুঁত মনোযোগ। জুয়ান জানায় এই কাজ অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে, যেমন একজন সাইকেল চালক চিন্তা না করেই সাইকেল চালায়, ঠিক তেমনি তারা দড়ি বেঁধে নামতে শুরু করে। তাদের আত্মবিশ্বাসই তাদের সবচেয়ে বড় শক্তি। তবে এই আত্মবিশ্বাসের মাঝেও থাকে সবচেয়ে বড় ঝুঁকি, কারণ তারা যে লোহার পেরেক বা স্পাইক ব্যবহার করে তা সমুদ্রের লবণাক্ত পানির কারণে ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। কখনো কখনো বাইরে থেকে সবকিছু ঠিকঠাক দেখালেও ভিতরে থাকে ফাঁপা। এই কাজের মধ্যে ভুলের কোনো সুযোগ নেই, কারণ পাহাড় একেবারেই নির্মম। একবার ভুল হওয়া মানে আর ফিরে আসার কোনো সুযোগ নেই। তবুও এই পাহাড়ই তাদের কাছে দ্বিতীয় বাড়ির মতো। এই পাহাড়ীয় ক্লিফগুলো তাদের জন্য এক ধরনের গুপ্তধনের দরজা। এখান থেকেই তারা সংগ্রহ করে শামুক, ঝিনুক সহ বিভিন্ন সামুদ্রিক খাদ্য, যা তাদের জীবিকা এবং খাদ্য দুটোরই যোগান দেয়। এই সামুদ্রিক সম্পদই তাদের কাছে সোনার মতো মূল্যবান। জুয়ান এখন একা একা কাজ করতে পছন্দ করে না। আগে সে একা কাজ করলেও কয়েকটি দুর্ঘটনার পর এখন সে তার বন্ধু গুরান্ডেস্টোর সাথে কাজ করে, কারণ বিপদের সময় একজন সঙ্গী থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাদের কাজের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পোল বা লম্বা লাঠি। এই লাঠিগুলো তাদের হাতের মতো কাজ করে, যা দিয়ে তারা পাথর থেকে শামুক তুলে আনে। এই পোল ছাড়া তাদের কাজ প্রায় অসম্ভব। সমুদ্র সবসময় শান্ত থাকে না, কখনো কখনো বড় বড় ঢেউ এসে তাদের বিপদের সংকেত দেয়। সমুদ্র যেন বলছে আজ দূরে থাকো। এই সময় কাজ করাটা আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। শামুক সংগ্রহ করা মোটেও সহজ কোনো পেশা নয়। যখন কোনো শামুক পাথরের সাথে লেগে থাকে তখন সেটি খুব শক্তভাবে আঁকড়ে ধরে। ভুলভাবে টান দিলে শুধু খোলস খুলে আসে, কিন্তু আসল অংশ পাথরের সাথেই লেগে থাকে। এই কাজের জন্য দরকার শক্তি, দক্ষতা এবং ধৈর্য। সবাই এই কাজ করতে পারে না। অনেকেই চেষ্টা করে এবং দ্রুত হাল ছেড়ে দেয়, কারণ এটি কোনো সহজ কাজ নয়, এটি এক ধরনের শিল্প। এই বিপজ্জনক পরিবেশেও তারা কখনো একা নয়।
পাহাড়ের নিচের দিকে তাকালে মনে হয় এক ভিন্ন জগৎ। এখানে প্রায়ই দেখা যায় সি লায়ন বা সমুদ্রের সিংহকে, যারা এই কঠিন পরিবেশেরই বাসিন্দা এবং অনেকটা নীরব সঙ্গীর মতো সবসময় আশেপাশে তাদের ঘোরাফেরা করে। তাদের উপস্থিতি মনে করিয়ে দেয় এই জায়গাটি শুধু মানুষের জন্য নয়, বরং বহু প্রাণীর বেঁচে থাকার এক যুদ্ধক্ষেত্র। দক্ষিণ আমেরিকার এই উপকূলীয় অঞ্চল সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত সমৃদ্ধ। জুয়ান এবং তার সহকর্মীরা বছরের পর বছর অভিজ্ঞতার মাধ্যমে এই দক্ষতা অর্জন করেছে, যাতে তারা বুঝতে পারে যে কোন পাথরের নিচে শামুক বা ঝিনুক লুকিয়ে আছে। এটি শুধু কাজ নয়, এটি এক ধরনের অনুভূতি, প্রকৃতিকে পড়ে ফেলার এক অদ্ভুত ক্ষমতা। তবে সব ধরনের শামুক কিন্তু সংগ্রহ করা সহজ নয়। চিটন এবং লিম্বন্টের মতো প্রাণীগুলো পাথরের সাথে এত শক্তভাবে লেগে থাকে যে সেগুলো আলাদা করা বেশ কঠিন। কিন্তু অভিজ্ঞ হাতে কয়েকবার সঠিকভাবে টোকা দিলেই তারা একটু একটুভাবে ঢিলে হয়ে যায় এবং তখনই সেই সুযোগ তৈরি হয় এবং তারা সেগুলো সংগ্রহ করে। অন্যদিকে সমুদ্রের শামুকগুলো অনেকটা আঙ্গুরের মতো একসাথে থাকে। এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তাদের গতি। প্রথম শামুকটি দ্রুত তুলতে না পারলে বাকিগুলো বিপদের আভাস পেয়ে একে একে পানিতে ঝাঁপিয়ে পড়ে। তাই এই কাজের জন্য শুধু শক্তিই নয়, অসাধারণ দ্রুততা এবং নিখুঁত সময়জ্ঞানও প্রয়োজন। তবে প্রতিদিন যে সাফল্য আসবে এমন কোনো নিশ্চয়তাও নেই। অনেক সময় পুরোটা দিন ঝুঁকি নিয়ে কাজ করার পরও তাদের হাতে কিছুই পড়ে না। সমুদ্র যখন অশান্ত থাকে তখন সেটাই যেন তাদের কাছে প্রাকৃতিক এক নিষেধাজ্ঞা। যেমন মাছ ধরার ক্ষেত্রে নির্দিষ্ট মৌসুম থাকে, তেমনি এই পেশার জন্যও রয়েছে নির্দিষ্ট মৌসুম। তারা কখন কাজ করবে, কখন নামবে, সব আগে থেকে নির্ধারণ থাকে। এ যেন সমুদ্রের এক নিঃশব্দ বার্তা, যেন তারা বলে যায় এই পর্যন্তই, এর বেশি আর নয়। এই কাজ আর অন্য কোনো সাধারণ কাজের মতো নয়। এই পেশার পেছনে রয়েছে এক দীর্ঘ অভিজ্ঞতা এবং এক দীর্ঘ ইতিহাস, এবং রয়েছে প্রতি ধাপে সাহসের এক নির্মম পরীক্ষা। সমুদ্রের এই উত্তাল পরিবেশ শুধু মানুষের জন্যই কঠিন নয়, প্রাণীদের জন্য একটি সমান চ্যালেঞ্জিং। সি লায়নদের মধ্যেও প্রায়ই লড়াই হয়, বিশেষ করে বড় পুরুষদের মধ্যে, নিজেদের এলাকা এবং সঙ্গীদের রক্ষা করার জন্য। এই লড়াই প্রকৃতির এক নির্মম সত্য। এখানে টিকে থাকতে হলে শক্তিশালী হতেই হবে। যখন শামুক সংগ্রহ ভালো হয় তখন জুয়ান মাছ ধরতে চলে যায়। কিছু নির্দিষ্ট জায়গা আছে যেখানে প্রচুর মাছ পাওয়া যায়, কিন্তু এই জায়গাগুলো এতটাই বিপজ্জনক যে সাধারণ জেলেরা সেখানে যেতে সাহস পায় না। কারণ ক্লিফের কাছাকাছি নৌকা চালানো মানেই যে কোনো মুহূর্তে দুর্ঘটনার সম্ভাবনা। জোয়ার ভাটার পরিবর্তনের সাথে সাথে মাছের অবস্থানও বদলে যায়। তাই প্রতিটি মুহূর্তে সতর্ক থাকতে হয় এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এখানে ধৈর্য, অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টি, এই তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। মাছ ধরার জন্য তারা ছোট কাঁকড়াকে টোপ হিসাবে ব্যবহার করে। এই কাজের জন্য দরকার শক্ত হাত, সঠিক লক্ষ্যভেদ করার ক্ষমতা এবং অসীম ধৈর্য। কারণ অনেক সময় জায়গা বদল করেও কোনো ফল পাওয়া যায় না। জোয়ানের জীবনে সুজয়েরও একটি গুরুত্বপূর্ণ নাম। সে একজন দক্ষ নৌচালক, যে তার নৌকা নিয়ে জোয়ানকে এমন সব বিপজ্জনক জায়গায় পৌঁছে দেয় যেখানে অন্য কোনোভাবে যাওয়ার কোনো স্কোপ নেই। তাদের মধ্যে রয়েছে গভীর বিশ্বাস, যদি কোনো বিপদ আসে সুজোরও সবসময় তার পাশে থাকবে। তারা একটি টায়ারের টিউব ব্যবহার করে ভাসমান যন্ত্র হিসেবে, যাতে সহজে সরঞ্জাম বহন করা যায়। এটি তাদের কাজকে অনেক বেশি সহজ করে দেয় এবং অপ্রয়োজনীয় শক্তি নষ্ট হওয়া থেকে বাঁচায়। সমুদ্রে যাওয়ার পথে তারা মাঝে মাঝে গল্প করে, যদিও ইঞ্জিনের শব্দ আর বাতাসের কারণে সব কথা স্পষ্টভাবে শোনা যায় না। তবুও এই মুহূর্তগুলো তাদের বন্ধুত্বের এক গভীর প্রতীক। কিন্তু সমুদ্র শুধু সৌন্দর্যের নয়, বিপদেরও প্রতীক। একবার জুয়ানের এক বন্ধু সি লায়নের আক্রমণের শিকার হয়েছিল, যা তাকে গুরুতরভাবে আহত করেছিল। সি লায়নের শক্তিশালী চোয়াল মানুষের জন্য মারাত্মক হতে পারে। এই কারণেই তারা প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সাথে নেয়। দীর্ঘ নৌযাত্রার পর তারা তাদের গন্তব্যে পৌঁছায়। তখন ঢেউয়ের গতি এবং শক্তি বুঝে সঠিক মুহূর্তে পানিতে নামতে হয়। জুয়ান সবসময় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা তার মনে রাখে: সমুদ্রকে কখনো ভয় পেতে হয় না, সমুদ্রকে সম্মান করতে হয়। এই দর্শনই তাকে প্রতিদিন নিরাপদে কাজ করতে সাহায্য করে। জুয়ান চাইলে অন্য কোনো সহজ এবং নিরাপদ পেশা বেছে নিতে পারত, কিন্তু সে এই জীবনকে বেছে নিয়েছে। এই ঝুঁকিপূর্ণ জীবনই তাকে দেয় এক অদ্ভুত স্বাধীনতা এবং জীব। শহরে ফিরে এসে তাদের প্রধান কাজ হচ্ছে তাদের সংগ্রহ করা শামুককে বাজারে বিক্রি করা। এটাই তাদের জীবিকা, এটাই তাদের স্বপ্ন। এভাবেই চলছে জোয়ানের মতো মানুষদের জীবনের চক্র। জোয়ানের গল্প আমাদের শেখায় সাহস আর ভালোবাসা থাকলে মানুষ কতটা কঠিন পেশাকেও বেছে নিতে পারে। আর এই হচ্ছে সমুদ্র থেকে শামুক সংগ্রহকারক জোয়ানের গল্প।
আমাদের পৃথিবীতে এই রকম আরও অদ্ভুত গল্প রয়েছে, অদ্ভুত পেশা রয়েছে, অদ্ভুত জায়গা রয়েছে, যার সম্পর্কে আমরা অনেকেই জানি না। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে এসটিআর বাংলার নতুন এপিসোডে।